আসসালামু আলাইকুম ভাই বেরাদার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো আজকে আপনাদের জানিয়ে দিব প্রতিদিনের মতো ঢাকা বিএফএস এবং সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএস থেকে আজকে তিনটা বিএফএস থেকে কী পরিমাণ কালেকশন করতে গেছে সবাই, কী পরিমাণ ভিসা পাইছে সবাই এবং কী পরিমাণ ভিসা রিজেক্ট খাইছে। ওয়ার্ক, ফ্যামিলি, ট্যুরিস্ট, বিজনেস এবং সব কিছুই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সবাই প্রশ্ন করতেছেন, গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া, এই যে মানববন্ধন হয়েছে বা হচ্ছে, এটার জন্য কতটুকু প্রবলেম আমরা ফেস করতে পারি আমাদের ভিসা লাগার ক্ষেত্রে, বা আমাদের কি ভিসা লাগবে না বা কি করবে। দেখেন, আমি কিছু এখন পর্যন্ত খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারছি, এই মানববন্ধনের কারণে আপনাদের ভিসা দিবে না এটা কোথাও বলে নাই। ভিসা যে দিবে না, দেখেন একটা কথা, কমন জিনিস বোঝার চেষ্টা করেন। আপনার নুরলস্তাটা সঠিক, আপনার তো কোনো দোষ নাই। আপনি অ্যাম্বাসিতে জমা করছেন, এটা স্বয়ং কূটনৈতিকও আপনার এই ভিসাটা ক্যান্সেল করতে পারবে না, কারণ ওইখানে আপনার উকিলের মাধ্যমে, মালিকের মাধ্যমে এটা একটা ডিল করা হয়েছে। ভিসাটা লাগছে বিদায় সঠিক নুরলস্তা দেখেই অ্যাম্বাসিতে জমা করছেন। হয়তো তারা কি করতে পারে, আপনাদের উপর রাগ করে হয়তো কিছুদিন বিএফএস গ্লোবালটা তারা ভিসা দেওয়াটা অফ করে রাখতে পারে, যে কার্যক্রমটা আছে। না হয় তারা এখান থেকে চলে যেতে পারে, ইন্ডিয়া যেতে পারে। কিন্তু যে সবাই যে ভয় পাচ্ছেন আমাদের ভিসা দিবে না, ক্যান্সেল করে ফেলতেছে, ক্যান্সেল করে দিবে কি না, অনেকে প্রশ্ন করতেছেন ভাইয়া এটার জন্য কি আমরা ফ্যামিলি ভিসা পাবো না? ভাই আমরা তো মানববন্ধনে যাই নাই, ফ্যামিলি ভিসা আমাদের কি দিবে না, বা এটার জন্য কি আটকে দিবে কি না? না ভাই, ফ্যামিলি ভিসা আর ওয়ার্ক ভিসা না, মানববন্ধন করছেন ইতালির ভিসার জন্য। এটা সবার সাথে, ফ্যামিলি ভিসা, ট্যুরিস্ট ভিসা, সব কিছু, এটার নাম হয়েছে বাংলাদেশের সবাই মানববন্ধন করছে একসাথে, সব ভিসার জন্যই। খারাপ এফেক্ট পড়লে ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা সব ভিসাই পড়বে। আর যদি না পড়ে কোনো ভিসাই পড়বে না। যতটুকু আমি জানতে পারছি, এটার জন্য কোনো প্রবলেম হবে না ভিসা দেওয়ার ক্ষেত্রে, যে আপনাদের ভিসা দিবে না। সঠিক নুরলস্তা ক্যান্সেল স্বয়ং কূটনৈতিক যারা ভিসা দেয় এরাও করতে পারবে না, কারণ এটা আইনে নাই। আপনি সঠিক একটা পেপার দিছেন, সঠিক একটা আপনার পেপার, আপনার মালিকের লোক লাগবে, উকিলে মেসেজ করছে, আপনার অবশ্যই ভিসাটা দিতে বাধ্য তারা। এটার জন্য এই আপনার মানববন্ধন বা হ্যানত্যান যেটাই করেন, এটা কোনো এফেক্ট পড়বে না, এতটুকু নিশ্চিত থাকেন। আমি খোঁজ খবর নিয়ে দেখছি, যারা ভিসা পাওয়ার অবশ্যই 100% ভিসা পাবেন। যাদের ফ্যাক্ট নুরলস্তা, হয়তো তাদের পাসপোর্ট খুব দ্রুত ফিরিয়ে দেওয়া হবে। এই এমন মানববন্ধন সবাই তো করে না, 50 জন 100 জন করছেন, এই জন্য কি সবারে আপনার একেবারে আগুনে পুড়া দিবে, সবার পাসপোর্ট ফেরত দিয়ে দিবে, সবারে ভিসা দিবেন? এটা হইলো ভাই? এটা হইলো না তো। সঠিক নুরলস্তাদারি যারা, তারা 100% ভিসা পাবেন। যাদের ফেক নুরলস্তা, তারা ভিসা পাবেন না। ঠিক আছে, এই হইলাম কথা। তাহলে আজকে থেকে আর চিন্তা করেন না। তারপরও যদি কোনো আপডেট আসে, কোনো প্রবলেম হয়, অবশ্যই বিএফএস গ্লোবাল থেকে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তাহলে অবশ্যই আমি আপনাদের সেই নিউজটা সাথে সাথে জানিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন, নাকে তেল দিয়ে ঘুমান। এবার আসি বিএফএস গ্লোবাল আপডেট নিয়ে। তো প্রথমেই ঢাকা বিএফএস নিয়ে আপডেট দিব। তো ঢাকা বিএফএস আলহামদুলিল্লাহ এত সমস্যার মাঝেও 30 জন কালেকশন করতে গেছে, এর মধ্যে 4টা ভিসা লাগছে। ঢাকা থেকে আজকে 4টা ভিসা লাগছে। আগস্ট মাস এবং সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসা ছিল। আগস্ট মাসে 9 তারিখ এবং আগস্ট মাসের 22 তারিখ দুইটা স্পন্সর ভিসা ছিল। সেপ্টেম্বর মাসে 19 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা ছিল। অক্টোবর মাসে 10 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা ছিল। এই ছিল ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ আপডেট। এবার আসি ঢাকা বিএফএসের ফ্যামিলি ভিসা নিয়ে। ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে। আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। আগস্ট মাসে 3টা ভিসা লাগছে। আগস্ট মাসে 31 তারিখ, আগস্ট মাসে 16 তারিখ এবং আগস্ট মাসে 9 তারিখ। সেপ্টেম্বর মাসে 20 তারিখ একটা, অক্টোবর মাসে 15 তারিখ। এই ছিল আজকে আমার কাছে ঢাকা বিএফএস এবং ঢাকা বিএফএস ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। কালেকশন কম ছিল, ভিসা পরিমাণ কম ছিল। মানববন্ধনে কোনো এফেক্ট পড়ে নাই, পড়বেও না আশা করি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন। এবার চলে আসি সিলেট বিএফএস নিয়ে। সিলেট বিএফএস আজকে বেশি একটা কালেকশনে যায় নাই,
তো মোটামুটি কালকে শোনা গেছে সিলেট বিএফএসে হিউজ পরিমাণে একটা কালেকশন আছে, আজকে অনেকে জানে। তো 20 জন কালেকশন করতে গেছে, এর মধ্যে 3টা ভিসা লাগছে আজকে, 3টা ভিসা লাগছে। আর বাকি সবাই রিজেক্ট খাইছে নভেম্বর এবং ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে যে বর্ধিত কোটা কিছু নুলস্তা আছে, ফেক নুলস্তা, জান নুলস্তা, অনেকের নুলস্তা মেয়াদ নাই, অনেকে দেখাইছে আপনার ইতালি যে অন্য দেশে চলে যাবেন, যেমন বলছিলাম একটা ট্যুরিস্ট ভিসা, যেমন অনেকে বাংলাদেশেরা ফেরত আসেন, আপনার এগ্রিকালচার ভিসাটা বেশি রিজেক্ট করতেছে, আপনারা যাবেন আবার 1 বছর পর রিটার্ন ব্যাক করতে হবে। এই জন্য তো সিলেট বিএফএসের 3টা ভিসা লাগছে। আগস্ট মাসের 10 তারিখ একটা স্পন্সর ছিল, আগস্ট মাসের 7 তারিখ একটা স্পন্সর ভিসা ছিল, সেপ্টেম্বর মাসের 27 তারিখ একটা এগ্রিকালচারাল ছিল। এই ছিল সিলেট বিএফএস গ্লোবালের ওয়ার্ক ভিসা সর্বশেষ আপডেট। এবার চলে আসি সিলেট বিএফএস গ্লোবালের ফ্যামিলি ভিসা নিয়ে। সিলেট বিএফএস গ্লোবালে আজকে 5টা ফ্যামিলি ভিসা লাগছে ভাই। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে ভিসাগুলো লাগছে। আগস্ট মাসে 2টা লাগছে, 16 তারিখ এবং 17 তারিখ 2টা ফ্যামিলি ভিসা দেওয়া হয়েছে। এক আপু আমাকে মেসেজ দিছে, ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি আগস্ট মাসের 16 তারিখ আমার একটা বাচ্চার সাথে। আর সেপ্টেম্বরে একটা ভিসা লাগছে সিলেট বিএফএস থেকে, এক আপু ফোন দিছে, সে সিঙ্গেল, বলছে যে আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আর অক্টোবর মাসে 2টা ভিসা লাগছে, 16 তারিখ আর 22 তারিখ। এই ছিল আমার কাছে সিলেট বিএফএসে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা সর্বশেষ আপডেট। এবার চলে আসি চট্টগ্রাম বিএফএস নিয়ে। চট্টগ্রাম বিএফএস আজকে মোটামুটি 25+ কালেকশন করতে গেছে, বেশিও জানাই কমও জানাই। এর মধ্যে আজকে চট্টগ্রাম থেকে 3টা ভিসা লাগছে, এর মধ্যে 2টা স্পন্সর ছিল এবং একটা এগ্রিকালচারাল ছিল। আগস্ট মাসের 31 তারিখ একটা স্পন্সর ছিল, সেপ্টেম্বর মাসে 27 তারিখ একটা স্পন্সর ছিল এবং অক্টোবর মাসে 11 তারিখ একটা এগ্রিকালচারাল ভিসা ছিল। তো এই ছিল চট্টগ্রাম বিএফএসের সর্বশেষ ওয়ার্ক ভিসার আপডেট। তো চট্টগ্রাম বিএফএসে মোটামুটি আজকে রিজেক্টটা আর একটু বেশি ছিল, 25 জনের মধ্যে 3টা ভিসা লাগছে। তো দেখা যাক, শোনা গেছে কালকে চট্টগ্রাম বিএফএস কিছু ভিসা দেওয়া হবে। তো চট্টগ্রাম বিএফএসে ফ্যামিলি ভিসা আছে। চট্টগ্রাম বিএফএস আজকে 5টা ফ্যামিলি ভিসা পাইছে ভাই। এর মধ্যে আগস্ট মাসের 6 তারিখ এবং আগস্ট মাসের 20 তারিখ লাগছে, আর সেপ্টেম্বর মাসের 27 তারিখ লাগছে একটা এবং 7 তারিখ একটা ছিল, আর অক্টোবর মাসের 23 তারিখ একটা ছিল। এই ছিল আমার কাছে ঢাকা বিএফএস, সিলেট বিএফএস এবং চট্টগ্রাম বিএফএসের আপডেট। চট্টগ্রাম বিএফএসে 5টা ফ্যামিলি ভিসা, এর মধ্যে আগস্ট মাসের 6 তারিখ এবং আগস্ট মাসের 20 তারিখ লাগছে, আর সেপ্টেম্বর মাসের 27 তারিখ এবং 7 তারিখ, আর অক্টোবর মাসের 23 তারিখ এসব ভিসা ছিল। এই ছিল আজকের মতো চট্টগ্রাম বিএফএসে ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা আপডেট। তো আজকে মোটামুটি 3টা বিএফএস ভিসা বেশি না দিলেও কমও দেয় নাই। ঢাকায় 4টা, সিলেটের 3টা, চট্টগ্রামের 3টা। তো শোনা গেছে সামনের সপ্তাহ থেকে আবার হিউজ পরিমাণ ভিসা আপনারা পাবেন। তো আজকে কালেকশনও কম ছিল, ভিসার পরিমাণও কম ছিল। আর ট্যুরিস্ট ভিসা নিয়ে যে কথাটা, আপনাদের বিনীত আবেদন ভাই, ট্যুরিস্টে আপনার আর কেউ নতুন করে আবেদন করেন না আর অ্যাপ্লাই করেন না, টাকা নষ্ট করবেন। কারণ ট্যুরিস্টে ভিসা কালকে আপনাদের জানিয়ে দিছি আমি যে ইতালিতে যে মন্ত্রিসভায় যে একটা আবেদন করা হয়েছে, শুধু বাংলাদেশ না আরও কিছু দেশ থেকে এরকম করছে, রিজেক্ট করা হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা সাথে দেখলাম। কারণ আপনি বা আমি যদি ট্যুরিস্টে যাই, 4-5 লাখ 6 লাখ টাকা দিয়ে যদি যাই, ঘুরবো 15 দিন বা 3 মাসের সর্বোচ্চ ভিসা থাকে, দেখা যায় ইটালি গেলে আমি জার্মান গেলাম গা, ফ্রান্সে গেলাম গা। এই কারণে ট্যুরিস্ট ভিসাটা তারা আর দিবে না, বাংলাদেশের জন্য রিজেক্ট করা হয়েছে, বাংলাদেশে আর ট্যুরিস্ট ভিসা দিবে না। ট্যুরিস্ট ভিসাটা সম্পূর্ণ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা ক্যান্সেল করা হয়েছে। তো সবাই আর ট্যুরিস্ট ভিসা নিয়েন না, আপনারা টাকা পয়সা নষ্ট হবে, আপনারা দালালা খপ্পরে পরে ট্যুরিস্ট ভিসার আবেদন করেন না, হয়রানির শিকার হবেন। এই ছিল আমার কাছে আজকে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিএফএসের আপডেট। আর মানববন্ধনে যে তথ্যটা যতটুকু আমার কাছে ছিল আপনাদের জানিয়ে দিছি, কিছু আমার মাধ্যমে এবং কিছু নিজে তথ্য কালেকশন করে জানিয়ে দিছি। মানববন্ধনে যে ব্যাপারটা এখন পর্যন্ত কিছু হয় নাই, এখনও পর্যন্ত আপনারা নিশ্চিন্তে থাকেন, সঠিক নুলস্তাধারী ভিসা 100% পাবেন, ফেক নুলস্তাধারী ভিসা পাবেন না, পাসপোর্ট ফেরত পাবেন। এই ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।